রেডি করে ফেলছেন অনলাইন ট্রান্সফার, আপনি পারেন না এটা? মানে আমার, আপনি লোকাল হোস্টে ফুল একটা ওয়েবসাইট করে বলছেন। হ্যাঁ, ডাউনলোড করে ট্রান্সফার দিবেন। না না না, শুধু কনফিগে গিয়ে চেঞ্জ করতে হবে, যেখানে দেখাচ্ছিলাম আর কি এখন। ওটাই তো, আপনি লোকাল একটা হোস্ট থেকে হোস্ট ট্রান্সফার করা যে কথা, লোকাল হোস্টের করা আছে, এখান থেকে ট্রান্সফার করা একই কথা। আমি ইয়া থেকে দেখাই। যেমন আরেকটা বিষয় দেখেন, আমার আসলে মনে নাই এটার অ্যাডমিনের পাসওয়ার্ডটা মনে নাই, বাট সি প্যানেলটা মনে আছে, বুঝেন? সি প্যানেলটা মনে আছে, বাট ইয়েটা মনে নাই। ধরুন আমি সি প্যানেলটা দিলাম, সি প্যানেলটা মনে আছে, লগ ইনটা ভুলে গেছি। এখন কি করবেন? প্রবলেম গুলো একটা একটা করে আসবে, এখন কি করবেন? হ্যাঁ, ওদেরকে কেন বলবেন? আপনার তো সি প্যানেল জানা আছে। সি প্যানেল জানা না থাকলে ওদের থেকে হোস্টিং করা মানে কি? ওদের কাছে অথরিটি হলো সি প্যানেলের, কিন্তু ওয়েবসাইট তো আমার, ওটা আমি ইনস্টল করছি, অথরিটি আমি না। কাজ তো আপনার, এটা ওরা কেন উঠে দিবে? তাহলে শিখার দরকার নাই, ওদের থেকে চেয়ে নেবেন। মানে আমার কাছে কেউ হোস্টিং করছে, আমার থেকে সাহায্য চাইলে আমি করে দিব, কিন্তু সেটা আপনি কিভাবে করবেন? এই ডেটাবেজে আসবেন, পিএইচপি মাইএসকিউএল আসি, এই এই হলো ডেটাবেস। সেখান থেকে ডাব্লিউপি ইউজার্স, ইউজার নেম হলো আইপিডিএল, পাসওয়ার্ডটা কিন্তু এমডি5 করা। এখন কি করবেন? এটা তো অনেক লম্বা কাহিনী। কাজ তো হয়েছে, বাট এটা তো ওয়ে না, পাসওয়ার্ড এটা তো আপনি বোঝেন না আগে। এখান থেকে বার্কার 6 বিন ক্যারেক্টার এমডি5, এই দেখুন আমি এমডি5 পাসওয়ার্ডটা আমি জানি না, এমডি5 দিয়ে এখানে আপনি চেঞ্জ করে দিবেন, যাই করে দিবেন সেটা দিয়ে লগ ইন করতে পারবেন। আচ্ছা আমি একটু ট্রাই করে দেখি আপাতত আগে আইপিডিউ দিয়ে আসি কিনা। আসি, এমডি5 দিলাম, এটা দিলাম ধরেন গো, শেষ। তাহলে ইউজার পাসওয়ার্ড আমার হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি দেখি, 1 2 3 4 দিলাম, ডান। সিম্পলি এভাবে আমরা লগ ইন করতে পারি, চেঞ্জ করতে পারি। আপনারও তো কাহিনী করা দরকার কি? হ্যাঁ, পিএইচপি
তাহলে এটা গেল। আমি ইউজার নেম জানতাম না, এখান থেকে ইউজার নেম পাসওয়ার্ড জেনে বা চেঞ্জ করে, এমনি নরমালি চেঞ্জ করলে হবে না, MD5 দিয়ে চেঞ্জ করতে হবে। ব্যাস আমি লগ ইন করতে পারলাম, এই হলো অবস্থা। তো সেটা তো হোস্টিং কোম্পানির সাথে কথা বলতে হবে, উপায় নেই। হ্যাঁ, চেঞ্জ করতে হবে ইজিলি। কোম্পানি যদি তাদের পাসওয়ার্ড হারাই যায় না, কোম্পানি আছে না আবার। না, এখানে আসেন। আহ, তো আমি দুটো বিষয় দুটো বিষয় হলো, ধরুন লোকাল হোস্টে আপনার ডাটাবেসটা আছে, ডাটাবেসটা এক্সপোর্ট করতে পারেন না? সেটা আমরা এই ডাটাবেজে ইনপুট করব। কোথায় এটা, মানে এটা ক্লাসে দেখাচ্ছিলাম না, ক্লাসে কখন যদি ডাটাবেস কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে ইম্পোর্ট করতে হয়। ইম্পোর্ট তো করা যাবে, ওখানে গেলেই তো ইম্পোর্ট পাচ্ছেন আপনি। আচ্ছা, ইম্পোর্ট ডাটাবেজ ইম্পোর্ট হয়ে গেল। ওয়ার্ডপ্রেসটাও পুরো ওয়ার্ডপ্রেসের ফোল্ডারটা আর কি, পুরো ওয়ার্ডপ্রেসের ফোল্ডারটাও আপনি ফাইলজিলা দিয়ে ট্রান্সফার করে আমার ওই ফোল্ডারে আপলোড করে দিলেন, ট্রান্সফার করে দিলেন। একটু একটু ক্লিয়ার? ম্যাডাম উনি কিছু বুঝতেছেন না? তো বলবেন না তাকে, জিজ্ঞেস করতে হতো। তাহলে তো আজকে ক্লাসটা কিছুই বুঝবেন না আপনি, একটু সমস্যা নাই, দেখাই দিচ্ছি। এখানে ডেটাবেজ আছে, লোকাল হোস্টে তো আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করে থিম তৈরি করে অনেক সুন্দর করে আপনি ক্লায়েন্টের ডিমান্ড অনুসারে সাজিয়ে নিলেন, কিন্তু সেটা হুবহু আমি অনলাইনে ট্রান্সফার দিতে পারছি। দুভাবে করা যেতে পারে, ডাটাবেসটা আমি ট্রান্সফার দিয়ে দিলাম ডাটাগুলা আমার লোকাল হোস্ট থেকে ডাটাবেজে গিয়ে, এক্সপোর্ট তো বোঝেন, এক্সপোর্ট করে আবার এই ডাটাবেজে এসে, এই যে পিএইচপি মাইনমিনে এসে এখানে আমরা ইনপুট করতে পারি। তাহলে ডাটাবেসটা চলে আসলো, ধরেন এই যে ইম্পোর্ট করতে পারি, ডাটাবেসটা চলে আসলো। এবার আপনি যে থিমটা ডেভেলপ করেছেন, অনলাইনে ওদের ওয়ার্ডপ্রেসে গিয়ে আমার থিমটা ইনস্টল করলে পরে আবার একটু সাজাইতে হবে, অ্যানালাইজ করতে হবে, এভাবেও করা যায়। আপনি চাচ্ছেন না অনেক কাজ করে বলছেন, যেরকম ছিল একজাক্টলি যেন সেরকম হয়, তখন আপনাকে ওয়ার্ডপ্রেসের লোকাল হোস্টের ওয়ার্ডপ্রেসের পুরো ফোল্ডারটার ফাইলগুলোকে পুরোটাই এখানে অনলাইনে ট্রান্সফার দিতে হবে। এই জন্য আমরা ফাইল জিরা ইউজ করি। ফাইল জিরা হলো একটা সফটওয়্যার, এফটিপি সফটওয়্যার, ফাইল ট্রান্সফার প্রোটোকল। এফটিপি সফটওয়্যার ফাইল জিরা ওপেন করবেন, এখানে আপনার লগ ইন যে ওয়েবের অ্যাড্রেসটা আর কি, যেমন ধরেন ইলুমিনেট গ্রুপ.com। এবার এখানে পাসওয়ার্ডটা দেন, সি প্যানেলের ইউজার নেম, সি প্যানেলের পাসওয়ার্ড। আমি সিম্বল দিয়ে তাহলে কানেক্ট হলাম, কানেক্ট হয়ে গেলাম। এটা হলো মনে রাখতে হবে, এটা হলো আপনার লোকাল কম্পিউটারের প্যানেলটা, এটা হলো ব্রাউজারের প্যানেলটা। কোথাও ভুল হয়েছে, ইলুমিনেট গ্রুপ, ইলুমিনা। আমি কি দিছিলাম, হ্যালো, হ্যাঁ হ্যাঁ খোলা আছে, 9টা পর্যন্ত খোলা থাকে। কানেক্ট হচ্ছে না কেন? রেসপন্স আছে, রেসপন্স যে এখানে ম্যাচ হলে এই যে মানে এই ফাইলগুলো টেনে টেনে এখানে ট্রান্সফার দিতে হয়। এটা লিস্টিং ইলুমিনা, আমি কি দিছিলাম যে এই লগ ইন করার সময় পাসওয়ার্ড একটু চেঞ্জ করে দিই, ধরেন এই যে এখানে আপনি সি প্যানেলের পাসওয়ার্ডটা এভাবে চেঞ্জ করে দিতে পারেন। আমি যদি পাসওয়ার্ড চেঞ্জ করে দিই, আবার আমাকে আবার অনেক কিছু চেঞ্জ করতে হবে ওখানে, আমার ওই যে ডাটাবেজের ইনফরমেশন গুলা, ডাটাবেজের ইউজার নেমটা আমার এই সি প্যানেলের ইউজার নেম, ডাটাবেজের পাসওয়ার্ড হলো আমার সি প্যানেল পাসওয়ার্ড। আচ্ছা, আসবে আবার। ঠিক আছে, চেঞ্জ করলে ঝামেলা হবে, আমি চেঞ্জ না করি। এই যে এখান থেকে অল্প পাসওয়ার্ডটা দিয়ে আমি পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারি, সি প্যানেলেরটা করলে একটু সমস্যা হবে, আমি না করি।
কিন্তু ইলুমিনা পাসওয়ার্ডটা কানেকশন হয়েছে, এখন হয়েছে। এই যে এটা হলো আপনার সি প্যানেল, এটা হলো মানে এটা হলো ওয়েব সার্ভার, এটা হলো লোকাল কম্পিউটার এই পার্টটা। যেমন এখানে আসবেন, এখানে এসে দেখবেন এখানে পাবলিক এইচটিএমএল, এখানে ক্লিক করবেন। তাহলে এই পাবলিক এইচটিএমএল এর মধ্যে মূলত আমার সমস্ত ফাইলগুলো থাকবে। এই ওপেন হয়ে গেছে। এটা হলো আপনার কম্পিউটার। আপনি কোন কম্পিউটারে কোথা থেকে কি আনবেন? আমি যাচ্ছিলাম আমার সি ড্রাইভ থেকে, যেমন আমি সি ড্রাইভে যখন ক্লিক দিব, এখানে সি ড্রাইভে আসলো, সি ড্রাইভ থেকে আমার ডাম্পের ভিতরে এইচটি ডক্স এর মধ্যে এই যে বানানো আপনাদের জন্য বানানো ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা, তাই ভিতরে যখন গেলাম ওই ভিতরে যত ফাইল আছে সব দেখাচ্ছে। এবার এবার সব কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে টেনে এখানে ড্র্যাগ করে ছেড়ে দিবি পাশে। অলরেডি করা আছে তো আমি আর নামতেছি না, জাস্ট টেবিল দিয়ে টান দিয়ে এখানে ছেড়ে দিবেন, তখন ট্রান্সফার হয়ে যাবে ফাইলগুলো। এই হলো লোকাল কম্পিউটার থেকে অনলাইনে ফাইল ট্রান্সফার করা। অথবা অনলাইন থেকে আপনার কম্পিউটারে নামাতে হচ্ছে, তাও আবার এখান থেকে টেনে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে আপনি যে ফোল্ডারে আনবেন সেই ফোল্ডার নিয়ে রাখবেন, টেনে এখানে ছেড়ে দিবেন, ডাউন হয়ে যাবে। বোঝা গেছে? আবার ধর আপনি এভাবে আপলোড ডাউনলোড করে ফেললেন, এরপরে করণীয় কাজগুলো কি কি সেটাই। তাহলে ডাটাবেস ক্লিয়ার, ফাইলও সার্ভারে আপলোড করে রাখলাম। এবার কিছু সেটিং করতে হয়। সেটিং গুলো হলো, আমার সাধারণত ফাইলগুলো এখানে চলে আসে সি প্যানেলে পাবলিক এইচটিএমএল এর মধ্যে, সরি লিগেসি ফাইল ম্যানেজারের মধ্যে, লিগেসি ফাইল ম্যানেজার। ওখানে গেলে আবার আপলোড করা সমস্ত ফাইলগুলো এখানে দেখতে পাবেন, লিগেসি ফাইল ম্যানেজার। আমার মূলত আপলোড ডাউনলোড যাই বলো না কেন সমস্ত ফাইলগুলো এখানেই থাকে। এখানে একটা ফাইল দেখবেন wp config, এটাই মূলত কনফিগারেশন ফাইল, যেখানে আমার ডাটাবেস সংক্রান্ত কানেকশন সংক্রান্ত ইনফরমেশন গুলো থাকে। আমি wp config এ গেলাম, এরপর এডিট ফাইল উইথ কোড এডিটরে ক্লিক করলাম, এই wp config এডিট ফাইল কোড এডিটর এবং এডিটে ক্লিক করলাম। আসুন, শর্টকাট দিয়ে কি আর আমাদের শর্টকাট দিয়ে যে কোয়েরি ফ্রেমে কিভাবে পাবো না শর্টকাটটা রেডি করে তারপর কি করতে হবে? শর্টকাটটা রেডি করলাম, তারপর শর্টকাট যেখানে বসাবেন, শর্টকাটের ভিতরে আপনার টোটাল কি করতে যাচ্ছেন, শর্টকাট দিয়ে আপনি কি বানাতে যাচ্ছেন, শর্টকাট দিয়ে যখন যে করে অ্যাকোয়ারিয়াম বানাবেন, এটা প্রাইসিং টেবিল। হ্যাঁ অ্যাকোয়ারিয়াম বানাবেন, ব্রাশিং টেবিল বানাবেন, ওটা ডিপ দিয়ে ওখানে সাথে রাখবেন। আসেন, খোলা থাকবে। তো আসতেছে, এটা আসুক। তো আমরা এই ফাইলটা ওপেন করলাম, এভাবে এখানে কোড এডিট করা যাবে, অথবা আপনি ফাইলটা ডাউনলোড করো, এখান থেকে ক্লিক করে ফাইলটা এই যে ডাউনলোড করতে পারেন, উপরে ডাউনলোড অপশন আছে। অথবা ফাইলটাকে, না ডাউনলোড না, ডাউনলোড করতে গেলে ইয়ে করতে হবে, ওই ফাইল জিরা দিয়ে নামাইতে হবে, যে কোনো একভাবে করলেই হলো। হ্যাঁ, এডিট করা এই তো এডিট করার অপশন ইউজ করতেছি আর কি, এখন এডিট করতেছি। তাহলে আমি ওই এডিট ফাইলটা ওপেন করতেছি, এই যে আসতেছে, আর এই যে চলে আসলো এইখানে দেখেন ডেটাবেস নেম, ওই যে ওখানে যে ডেটাবেসের নামটা আছে কোথায়, পিএইচপি মাইনমেনের মধ্যে ওই ডেটাবেসের নেম হবে এটা, ইউজার নেম ওই ইউজার নেম হবে এটা, পাসওয়ার্ড হবে এটা, এখানে এটা, এখানে আমরা ঠিক করে দিব। তাহলে আমি লোকাল হোস্টের মধ্যে, তখন এখানে লেখা থাকে লোকাল হোস্টের মধ্যে ডাটাবেস, এখানে ইউজার নেম রোড থাকে, এখানে ব্ল্যাঙ্ক থাকে, তা আমরা আমাদের সি প্যানেলের ইনফরমেশন গুলো এখানে জায়গা মতো বসিয়ে দিব। এটা ক্লিয়ার তো? এক নাম্বার কাজ। দ্বিতীয়ত কাজ হচ্ছে আমি এখানে একটা প্রোগ্রাম ব্যবহার করছি, কাহিনী বলি। আপনি যখন লোকাল হোস্টে ইনস্টল করেন, তাহলে আমার সমস্ত ফাইল
সমস্ত লিংকের মধ্যে লোকাল হোস্টের অ্যাড্রেসটা থেকে যাবে। আপনি লিখেন না ওই যে আমরা কি যেন লিখি ইমেজগুলো কল করার জন্য, গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, তো ওগুলো ওখানে লোকাল হোস্টের অনেক জায়গায় লোকাল হোস্টের ইনফরমেশনটা থেকে যায়। তো এই জন্য আমি যদি ডিফাইন ডাব্লিউপি হোম ডাব্লিউপি সাইট ইউআরএল এভাবে দিয়ে দিই, তাহলে আপনার ইয়া হবে না। আপনি এই ইনফরমেশনগুলো দিচ্ছেন, ধরেন এই ইনফরমেশনগুলো দিচ্ছেন, ধরে নিলাম সাইট যখন আপনি আপলোড করবেন ইনফরমেশনগুলো কালেক্ট করে দিয়েছেন, হ্যাঁ www.xyz.com দিলে আপনার ওয়েবসাইট খুলবে, কিন্তু কোনো লিঙ্কে ক্লিক করলে লোকাল হোস্টে খুলে যাবে, লিঙ্কগুলোর সাথে লোকাল হোস্টের লিঙ্ক থেকে যায়, বুঝতে পারছেন? তো এই জন্য সমস্যা। হ্যাঁ, যখন আপনি ডিফাইন ডাব্লিউপি হোম সাইট ইউআরএল দিবেন তখন আর ওই ওই এটা ওপেন হবে না। এক নাম্বার কাজ না, আমি স্টেপ বাই স্টেপ বলতেছি। প্রথম কাজ হচ্ছে কি ডাটাবেজ আপলোড, দ্বিতীয় কাজ হচ্ছে ফোল্ডার আপলোড ওয়ার্ডপ্রেসের, তৃতীয় কাজ হচ্ছে কি এখানে এসে কোথায় সি প্যানেলে ঢুকে ওই যে ডাব্লিউপি কনফিগ ফাইলের মধ্যে ইউজার নেম পাসওয়ার্ড ডাটাবেজ নেম এগুলো একটু কারেকশন করে দিবেন। এরপরে কাজ হচ্ছে কি ডিফাইন দিয়ে ডাব্লিউপি হোম ডাব্লিউপি সাইট স্ট্রাক ইজে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা বসিয়ে দিবেন, তাহলে আপনার কোথাও ক্লিক করলে লোকাল হোস্ট আর যাবে না, কারণ আমি এটা ডাটাবেজের মধ্যে ডিফাইন করে দিয়েছি। ফলে আপনি ওখানে লোকাল হোস্ট থাকলে ওটা আর ইনএক্টিভ হয়ে গেল। এরপরে কাজ হচ্ছে সেটিং এ যাবেন, সেটিং এ গিয়ে জেনারেলে যাবেন। এই যে আমি এটা দেখছেন ইনএক্টিভ হয়ে গেছে, সাধারণত আমাকে এখানে করে দিতে হয়, কিন্তু এটা ইনএক্টিভ হয়ে গেছে কেন, কারণ আমি ওখানে ডিফাইন করে দিয়েছি, এই জন্য ফিক্সড হয়ে গেছে। আপনি ওখানে যদি ডিফাইন না করেন তাহলে এখানে করে দিতে হবে, কিন্তু এখানে আসার আগেই তো লোকাল হোস্টে চলে যায়, আপনি এখানে আসতেই পারবেন না। এটা একটা বিষয় গেল। তারপরে এটা গেল। একটু আপডেট করি। Let's do WordPress. আচ্ছা, গেল ও লেমন হলো তো শুধু ডাটাবেজ আপলোড করে দিলেন, ওই ফাইলটা আপলোড করে দিলেন, সেই প্ল্যানের ওই যে ইউজার নেম পাসওয়ার্ডটা ডাটাবেজ ইউজার নেম পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিলেন, কাজ শেষ। এটা এখানেই সমস্যা। আচ্ছা তাহলে কি কয়টা কাজ গেল? এখানে এসে করার কিছু নেই, যেহেতু এগুলো ফিক্সড হয়ে গেছে। একটা একটু কাজ আছে, অপশন ডট পিএইচপি, হ্যাঁ ডাব্লিউপি হাইফেন হাইফেন অপশন ডট পিএইচপি নামে একটা ফাইল আছে, এইভাবে আমি যেগুলো লিখছি ওইভাবেই যাবেন, অপশন ডট পিএইচপি, ওখানে গিয়ে এই তো দেখছেন, আমি আপনাকে জাস্ট দেখাচ্ছিলাম এইচটিটিপি লোকাল হোস্ট প্রজেক্ট আইপিডিএল, ওই যে আমি লোকাল হোস্টে যে রাখছিলাম না, সেটা এখানে রয়ে গেছে, রয়ে গেছে। কিন্তু এটা ইনএক্টিভ হয়ে গেছে কেন, কারণ আমি এই যে হোমের জন্য ইউআরএলটা আমি ওই ফাংশনটা কনফিগ পিএইচপি ডিফাইন করে দিয়েছি, কিন্তু ওটা ওই দুটা লাইন না লিখলেও চলতো যদি আমি এই সেটিংসের চেঞ্জটা করে দিতে পারতাম, আর অপশনে এসে এগুলো যদি আমি আমার সাইটের অ্যাড্রেসটা বসাই দিতে পারতাম। আমি বুঝতে পারছি, যদি আপনি লগ ইন করে ওই জিনিসটার ওই আমার ওই সেটিংসের ওটা আর এইটা চেঞ্জ করে দেন, এটা মানে আরো আছে, তো আমি আরো দেখাই। এই যে পিং, এই যে সেট ইউআরএল, কোথা থেকে? এই যে অপশনস ডট পিএইচপি থেকে। তাহলে আমারও ডিফাইন করতে হয় না, ইজিলি আপনি সব কাজ করে ফেলতে পারবেন, শুধু এই দুটো ফাইলের মধ্যে একটু কারেকশন করে দিতে হবে। এই শেষ। তাহলে এখানে এটা গেল, আমি একটু কারেকশন করে দিই, এটা লোকাল থেকে গেল, ইলিমিনেট গ্রুপ
একদম টোটাল সেটিং গুলো সব এখানে আছে। ওকে ডান, আর আপডেট দেন। এই হলো একটা কাজ। এখন ওইটা না দিলে চলবে, ডিফাইনটা না দিলে চলবে। কিন্তু আমি ডিফাইনটা দিয়েছি কি জন্য জানেন? আমি যখন প্রথমবারের মতো W5 এডমিনে আসতে চাইছিলাম, আমাকে বারবার লোকাল হোস্টে নিয়ে গেছে, এই জন্য ডিফাইন দিয়ে এখানে আসলাম। এবার আপনি চেঞ্জ করেন, ওই কোডটা উঠে দিন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন ম্যাডাম? আমি আরেকটা প্লাগইন ব্যবহার করছি এখানে, অবশ্যই কাজ হয়ে গেছে, তারপর আমি প্লাগইনসটা ইউজ করি। এই যে Velvet Glows Update URLs, আমি প্লাগইনস অপশনে গিয়ে ইউআরএল আপডেট দিয়ে সার্চ দিলেও পেয়ে যাবেন। এই শুভ, আচ্ছা, এই প্লাগইনসের কাজটা কি জানেন? এই প্লাগইনসটা যখন ইনস্টল করেছি, এখানে কোথায় কোথায় কোথায়, সেটিংস এর মধ্যে, সেটিংস এর মধ্যে সেটিংস এর মধ্যে না, টুলস এর মধ্যে আপডেট ইউআরএলস নামে একটা অপশন চলে এসেছে, ওখানে যাবেন, ভালভের ওটাই। তো এখানে ওল্ড ইউআরএল, তারপর আবার ওল্ড ইউআরএল মানে কি, লোকাল হোস্টেরটা আর কি, যেটা যে http://localhost/wordpress ছিল, ওই অপশনটা এখানে লিখে, আর নতুন যে আমার অনলাইনে যেটা, সেটা এখানে লিখে যখন আমি এখানে সব টিক চিহ্ন দিয়ে যখন আপডেট দিলাম, আমার ওয়ার্ডপ্রেস যত জায়গায় গুলো ছিল কারেকশন করতে করা দরকার ছিল, ওরা নিচ থেকে কারেকশন করে নেবে। এই প্লাগইনসটা ইউজ করা এই জন্য দরকার। তাহলে আমি তো অনেক কথা বললাম, করবেন কোনটা কোনটা, কোনটা করলে কোনটা করতে হবে না, এটা একটু আবার সামারি করে বলি। প্রথম বিষয় হলো আবার সিরিয়ালি বলতেছি, আপনি ডেটাবেজে আপলোড করবেন, ডেটাবেসটা আপলোড করবেন, ইম্পোর্ট করবেন, আর ওয়ার্ডপ্রেসের ফোল্ডারের ফাইলগুলো ট্রান্সফার করলেন। কয়টা কাজগুলো? config.php ফাইলে গিয়ে ইউজার নেম, পাসওয়ার্ড, ডেটাবেস নেম বসাবেন, তারপর ডিফাইনের দুটো কোড বসাবেন, দুটো লাইন বসাবেন, শেষ, সেভ দিয়ে দিলেন। আবার অ্যাডমিন প্যানেলে আসবেন, ইজিলি আসবেন, এসে অপশনস.php দিয়ে আসবেন, দুটো অপশন যেটা বললাম সেগুলো কারেকশন করে দিবেন, সাইট ইউআরএল, হোম ইউআরএল কারেকশন করে দিবেন, শেষ। এই প্লাগইনসটা ইনস্টল করবেন, ইনস্টল করে আপনি ওল্ড ইউআরএল, এটা মানে একটু কারেকশনের জন্য, আর কারণ অনেকগুলো ইমেজ টিমেজ দেখবেন ঠিক মতো কাজ করে না, এই জন্য এটা করতে বলছি। ওল্ড ইউআরএল, নিউ ইউআরএল, ওল্ড ইউআরএল মধ্যে লোকাল হোস্টে যে এটা ছিল, আর নিউ ইউআরএল এর মধ্যে ওয়েবের যেটা আছে দিয়ে আপডেট দিবেন, সব ঠিক ঠিক মার্ক দিয়ে, শেষ, আর কিছু করতে হবে না। এগুলো সব মিলে 5 মিনিটের কাজ। আপনারা বুঝতে পারছেন? এবার আপনি ডিফাইনটা ওটা দিলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই, শেষ। হ্যাঁ, এটা গেল তো। আর সাইট ব্যাকআপ যখন নিতে যাচ্ছেন, এই যে টুলস এর মধ্যে এক্সপোর্ট নামে একটা অপশন আছে। এক্সপোর্ট কি আপনি ব্যাকআপ নেবেন? অল কন্টেন্ট, না পোস্ট, না পেজেস, নাকি পোর্টফোলিও, নাকি প্রপার্টিজ, কি আপনি, নাকি থিম, অপশন, মিডিয়া? আমি বললাম অল কন্টেন্ট, তাহলে অল কন্টেন্ট ব্যাকআপ ডাউনলোড হয়ে যাবে। না, কন্টেন্ট গুলো, অ্যাকশন, পরে আপনি যেখানে ইম্পোর্ট করবেন সেখানে চলে আসবে। আচ্ছা, আমার কাছে একটা প্লাগইন ছিল, দাঁড়ান, ভুলে গেছি, নামটা ভুলে গেছি, তাই একটু সার্চ দিয়ে দেখিনি আগে। গ্লোবাল রিয়েল টাইম ব্যাকআপ, রেডি ব্যাকআপ, সিএনএ ব্যাকআপ, ব্যাকআপ শিডিউল, এলিট অ্যাডমিন স্কিল, অ্যাডমিন রিপোর্ট, শর্ট কোড এন্ড ডিবি ব্যাকআপ, মাই রিপোর্ট ব্যাকআপ, ব্যাকআপ, ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস প্লাগইন ব্যাকআপ, ব্যাকআপ ড্রপবক্স, ডিমবক্স, all in one, WPC client firewall, and online backup, simple backup, media keep backup, complete central backup, losing your data in always break touch. WP database backup, আপনি এই অ্যাডমিন থেকেও কিন্তু ডাটাবেসকে ব্যাকআপ নিতে পারেন, ওখান থেকে যাওয়ার দরকার না, আপনি একসাথে সব ডেটা ব্যাকআপ নিতে পারেন। এই ব্যাকআপ plugins helps you to create database backup and restore database backup easily, এটা সিঙ্গেল,
আমার নামটা আসলে বলে গেছি, আরেকটা আমি ইউজ করি, সেগুলো লিখে রাখি আসলে আমি। ওটা দিয়ে ওটা দিয়ে একদম আমার পোস্ট এই সেই ডাটাবেস সহ থিম সহ সব একসাথে ব্যাকআপ হয়ে যায়। ইউ এক্সপোর্ট ইউর ডাটাবেস মিডিয়া ফাইল প্লাগইনস এন্ড থিম, এই যে দেখেন না, all in one WP migration. The plugin allows you to export your database, media file, plugins, and themes. You can apply ultimate find and replace operations on your database. The plugin will also fix any serialization problem that occurring. All-in-one plugin is the first plugin to offer through mobile experience. এটাও ইউজ করতে পারেন একসাথে, মানে সব ডেটা। তবে আমি যেটা খুঁজতেছিলাম নামটা আসলে মনে নেই, আমি একটু খুঁজে দিয়ে দেখি পাওয়া যায় কিনা। ডিবি ম্যানেজার এটাও না, মানে একসাথে ডাটাবেস থেকে শুরু করে আমার সব একসাথে ব্যাকআপ হয়ে যায়, থিম থেকে শুরু করে সব নেমে যায়। ড্রপ বক্সে কেন হবে? আপনি এই ডুপ্লিকেটর নামগুলো মনে থাকে না আসলে, বুঝছেন? নামগুলো সহজ, মাঝে মধ্যে ভুলে যাই, দেখলে মনে করে আর কি, বুঝেন নাই? Duplicator gives WordPress administrators the ability to migrate, copy, or clone a site from one location to another. The plugin also serves as a simple backup utility. The duplicator supports both serialized and batch আমি এটাই সবচেয়ে বেশি সংখ্যক বার ইউজ করেছি, কিন্তু এত সুন্দর সুন্দর নামগুলো সহজে ভুলে যাই। ইদানিং বেশি ভুলে যাই, ঘুম কম যায় সেজন্য বেশি মনে হয়। ইউজ করে দেখাই, ফুল ওয়েবসাইট যারা ইউজ সহকারে একদম ডাউনলোড হয়ে যাবে, ব্যাকআপ হয়ে যাবে। এই থিমটা, এই যে থিমটা আমি ইউজ করতেছি, এটা আমার ওয়ার্ডপ্রেসের ফার্স্ট ব্যাচ ছিল আর কি, থিম ডেভেলপমেন্টের। ওকে দিয়ে থিমটা বানাইছিলাম আমি, তাকে একটা র ফাইল আইডিয়া দিয়েছিলাম এরকম করে, সেটাকে সম্পূর্ণ ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে একদম ফুল থিম অপশন থেকে একদম ডিটেলস করে এটা কোম্পানিকে দিয়েছে, ওখান থেকে তাকে কিছু টাকা পয়সা নিয়ে দিয়েছিলাম। পিডিএল, এই যে ডুপ্লিকেটর হয়ে গেছে, এই ডুপ্লিকেটর। এবার আসেন ডুপ্লিকেটর ইউজটা দেখাই আপনাদেরকে। এই শুভ, এই শুভ, এই ল্যাপটপে সার্চ, হ্যাঁ, দেন ডুপ্লিকেটর ব্যাকআপ নেবেন কিভাবে? আমি এটা বলতেছি কি জন্য, অনলাইনে মনে করেন আছে, সে আপনাকে সি প্যানেল দিলেই না সি প্যানেলে যেতে পারবেন, সি প্যানেলে গেলে আমি এটা নামাইতে পারবো, এক্সপোর্ট করে ডাটাবেসে নিয়ে নিতে পারবো। এখন আপনার একটা বায়ারে কাজ করতেছেন, সেটা অনেক বেশি পছন্দ হয়েছে, ধরেন অনেক বেশি পছন্দ হয়েছে, আপনি এটা ডাউনলোড করে ফেলতে যাচ্ছেন, অথবা আপনি তার অনলাইনে কাজ না করে ডাউনলোড করে নিজে কম্পিউটারে কাজ করে করে টেস্ট করে করে তাকে করে দিয়ে যাচ্ছেন, কারণ আপনি নতুন, যেন মেধা কোনো পরিবর্তন হয়ে যে না যায়। কারণ আমি যা কাজ করবো অনলাইনে যদি করি, যাই করি না কেন সে তো দেখতে পারবে, অনলাইনে উল্টা পাল্টা করলে তো আবার জবটা ক্যান্সেল করে দিবে। এই জন্য এই ধরনের
এখন কথা হচ্ছে কি, তার সে যদি আমাকে সি প্যানেল দেয় তাহলে আমি ডাটাবেসটা এক্সপোর্ট করতে পারতেছি, অনলাইন থেকে ওলু নামা করতে পারতেছি। আমাকে তো সি প্যানেল দেয় নাই, বলে কি শুধু এগুলো মডিফাই করে দেন। কারণ এখানে সি প্যানেল দিচ্ছে না কেন? কারণ এখানে তো আপনার সব ফাইল রিসোর্স গুলো ইউজ করার অপশন আছে এডিটরের মাধ্যমে। মডিফাই কাস্টমাইজেশন যা করার এখানে করতে পারছেন। প্রত্যেকটা প্লাগইনসও সেরকম অপশন আছে, প্লাগইনস এডিটরের মাধ্যমে প্রত্যেকটা প্লাগইনস আপনি এডিট করতে পারতেছেন, সি প্যানেলে যাওয়ার দরকার হচ্ছে না। এই তখন এই প্রবলেম, তখন আমরা এই ডুপ্লিকেটটা ইউজ করি। ভাই আচ্ছা, এখানে কি কোনো শর্ত দেন যে বাইরে মানে ইয়ারে করতে হবে, অনলাইনে করতে হবে, অনলাইনে ওরা আবার বায়ারের উপর বায়ার ডিপেন্ড করে, আপনাকে বায়ার আপনার উপর বিশ্বাস করতে পারতেছে না। কারণ আপনাকে একটা কি দিল, ইউজার আইডি পাসওয়ার্ড বানাই দিল, আপনাকে মূলের মিনু দিল না, আপনাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিল, এগুলো এগুলো করেন। সুপার সুপারের মিন তার হাতে, সেই প্যানেলও দিল না। কারণ অনেক আমি কিছু কিছু কাজ করছি কি, তারা ওখানে অনেক ডলার ট্রানজেকশন হচ্ছে, পেমেন্ট ট্রানজেকশন হচ্ছে, ওরা কার ডিলার, কার সেল করে, তো ওগুলো তো আপনাকে ওভাবে সহজে দিতে দিবে না, একটু ওদিক ওদিক করে ওদের সবকিছু উল্টাপাল্টা হয়ে যাবে। এই জন্য বললাম আর কি, মনে করেন একটা সাইট আপনি ব্যাকআপ নিয়ে দিতে চাচ্ছেন, তখন এই ডুপ্লিকেটেড প্লাগইনসটা ডাউনলোড করে ধুমধাম নামিয়ে ফেলাম, তারপর ডুপ্লিকেট প্লাগইনসটা আনইনস্টল করে দিন, শেষ। বুঝতে পারবেন? আপনি তো কাজ করবেন না, দুপুরবেলা সে তখন ঘুমাবে আমেরিকায়। কি বুঝেন নাই? আমার অনেকগুলো ছিল, আমার তো সব শেষ, ল্যাপটপ গেছে। চলে যাবে করতেছে কিন্তু আসলাম, হ্যাঁ, চলে যাবে এখন কি যেতে এই যে করতেছে কিন্তু নিও, ক্রিয়েট নিও, আপনার একটা নাম দেন, ব্যাকআপের একটা নাম দিবেন। এই যে কি চাচ্ছেন, আর্কাইভ, enable ফাইল ফিল্টার, এগুলো দরকার নাই। ডাটাবেস, ডাটাবেসে কি নিবেন, enable টেবল ফিল্টার, না সব দেখ, সব থাক, সবই নিলাম, সব ইনস্টলার, এই যে মাইস্কুয়েল সার্ভার, লোকাল হোস্ট, ডাটাবেসের নেম, এগুলো ইনপুটগুলো একটু দিবেন, মানে মাই ডাটাবেস নেম, এগুলো আপনি আপনার মতো করে দিবেন। তারপরে ইম্পোর্ট আপনার সাইট নেম, মানে আপনি এসএসএল তো লাগে না, কোথায় এসএসএল এটা, না এগুলো লাগবে না। এই যাও, এইভাবে আমি মোটামুটি সব ইনপুট ইনপুট দিয়ে দিলাম। তো এখানে আমাকে দিতে হবে লোকাল হোস্ট দেন, মাই ডাটাবেস, আপনার ডাটাবেস একটা নাম দিবেন আপনার মতো করে, যে লোকাল হোস্টে ডাউনলোড করবো না সেটা আর কি। তারপরে ডাটাবেস ইউজার নেম লোকাল হোস্টের মতো, তাহলে ওভাবে সেট আপ হয়ে যাবে অটোমেটিকলি। আমি লোকাল হোস্ট ইউজার নেম দিলাম, লোকাল ডাটাবেসের নাম দিলাম লোকাল হোস্টে, যেখানে আমি ইনপুট করব। তারপরে ইউজার নেম দিলাম, দেন একটা লোকাল হোস্ট দিই, ডাটাবেসের নেম দিলাম আইপিডিএল, ইউজার নেম দিলাম রোট, তারপরে নিউ সাইট ইউআরএল টিপি লোকাল হোস্ট স্ল্যাশ আইপিডিএল এটা দিলাম আর কি, হ্যাঁ। তারপরে সবগুলো অপশন ঠিক মার্ক দিলাম, কি বানাবো, তারপরে আর কি বাকি আছে এদিকে, Step one। সাপোর্ট পেজ লোকেশন হ্যাঁ, পিএইচপি সাপোর্ট পেজ কোথায়? উপরে উপরে পিএইচপি সাপোর্ট পেজ ও আচ্ছা, system required must pass for the duplicator to work properly, click each link for details, pass PHP support page, PHP support page আগের সাপোর্ট নেই, এই জন্য তো পিএইচপি সাপোর্ট ক্লিক করো zip archive বানাবো, zip archive বানাবো, পিএইচপি ভার্সনটা আরো আপডেটেড লাগবে কেন লেখা আছে 5.4.3 0.4.35।
আচ্ছা একটু সেটিং এ যাই। ডিলিট আনইনস্টল ডিলিট প্লাগইন সেটিংস ডিলিট এন্টায়ার ডিজেবল তো এন্টারপ্রাইজ টার্ম নেটওয়ার্ক কিপ শুরুকে ডিবাগ পৌঁছে যাই ক্লিন আপ জিপের ব্যানাবল ফেল জিপের ব্যানাবল ফেল তো তার হলো না। আচ্ছা এটা আরেকটা ওয়ার্ড পেজে ট্রাই করে দেখিয়েন। এটা নেক্সট দেওয়ার পর নেক্সট দিয়ে রেট দিয়ে তখন যখন আমি জিপ আকারে সেভ হয়ে যাবে, যখন এক্সপোর্ট সেভ হয়ে যায় এক্সপোর্ট হয়ে যাবে আপনার কম্পিউটার ডাউনলোড হয়ে যাবে। ওখানে ভিতরে দেখবেন আমার থিম, আমার ওয়ার্ড পেজের ফোল্ডার, আমার ডাটাবেজের ফোল্ডার সব আলাদা আলাদা করা আছে। আপনি ডাটাবেসটা ইম্পোর্ট জায়গায় ইম্পোর্ট করে দিবেন, যারটা সে যার জায়গায় বসাই দিবেন, কাজ হয়ে যাবে। আপনি ইজিলি ওগুলো ইউজ করতে পারবেন। আর দরকার নাই তো, ওগুলো তো এখানে হয়ে গেছে, ওই ফাইলগুলো আমি শুধু হ্যাঁ এখানে হ্যাঁ 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 ইম্পোর্ট করতে পারবেন সব কিছু। তারপরে এটা গেল। আর একটা জিনিস বলতে চাচ্ছিলাম, আচ্ছা না, ওই সময় আপনার আপলোড করতে গেলে মানে টাইম মিনিট বাই অনেক করে গেলে টাইমের প্রবলেমের কারণে অনেক সময় আপনার পেজে পিএসপি ফাইলের মধ্যে ওই সেটিং এর মধ্যে সে দেখাবো একটু পরে, ওটা ওখানে সেটিং ঠিক করা যায়। আমি একটা জিনিস মনে করছিলাম কেটে দেখার জন্য ভুলে গেছি। আচ্ছা এটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা, ডুপ্লিকেটর তো আপনি ট্রাই করে দেখবেন, আশা করি হবে। এইখানে একটু হয়েছে, প্রবলেম হয়েছে। এই সাইড নিয়ে একটা গল্প বলছিলাম মনে হয় আপনাদেরকে একবার, যে স্টুডেন্ট করছিল তার নিয়ে একটা গল্প বলিনি, কাকে যেন বলছিলাম। ফ্রন্ট পেজে তাদের অ্যাসাইনমেন্ট ছিল, এটা তাদের ফাইনাল প্রজেক্ট ছিল আর কি, অ্যাসাইনমেন্ট। তো তারা বললাম করে দাও, অ্যাসাইনমেন্ট হিসেবে একটা প্রজেক্ট নিবে কিনা, করতে চাইলে করতে পারো, কাজটা আমি করতেছি। ওরা বললো ঠিক আছে করবে। এই শুভ, তো দিলাম এভাবে এভাবে করো, আমি একটা থিম ইয়ে করে দিলাম, আইডিয়া দিলাম, এভাবে করলো, আমি সুপারভিশনে ছিলাম আর কি। তা আমি বললাম তাকে দেখো না, তো আমি বললাম দেখি তোমাকে কিছু নিতে পারি কিনা, 10-15 যা পারি নিয়ে দিব। ওই কন্ট্রাক্টের সময় বলছিলাম আর কি। পরে কোম্পানি তো যেহেতু নিজেও ইনভলভ, ওরা যাকে দিয়ে করি না কেন ওরা মনে করছে আমি করছি, তো আমি যেহেতু ইনভলভ সেখানে আমি আর কি টাকা দিবি, এরকম আর কি কাহিনীতে সবাই। তারপরেও আমি নিয়ে ওদের থেকে ইয়া দিছিলাম, কত যেন 8,000 মতো নিয়ে দিছিলাম। পরে আর সময় এসে আর কিছু নিয়ে দিই। এখন সে ওখানে আমার সাথে আর যোগাযোগ করে না, ওখানে যোগাযোগ করছে মনে হয়,
পরে মনে হয় পরে কোন সময় আমার সাথে যোগাযোগ করতে বলছিল, সে আমার সাথে যোগাযোগ না করে সাইটের উপরে কি লিখে দিছি দেখেন না। আমি খেয়াল করিনি অবশ্যই, আগে পরে দেখলাম আর কি। পাসওয়ার্ড চেঞ্জ করে দেন নাকি? পাসওয়ার্ড গুলো আসলে আমি ওভাবে ইয়া করি নাই সব, দেখছি দেখার পর আর অত সময় হয় নাই বা সিরিয়াসলি নিয়ে নাই। একটা মেসেজ লিখে দিছে, মূল কথা হচ্ছে উপরে একটা মেসেজ লিখে দিছে। আচ্ছা আসুক, আমি এটা খুঁজতেছিলাম কোথায় লিখছে, কোন পেজে লিখছে এটা। ভাইয়া ভাইয়া স্ক্যান করে দেখেন। হ্যাঁ, হোম পেজের উপর করে। আচ্ছা আসুক, আমি দেখাচ্ছি। নেটটা তো স্লো হয়ে গেছে বেশি। HTML এর মধ্যে লিখছে। আমি দেখি কোন ফাইলে লিখছে, আমি খুঁজতেছি দেখি। হোম পেজ তো হয় হেডারের কোডের মধ্যে লিখছে, হেডার ডট পিএইচপি তে লিখছে। না হয় আমি দেখতে পারতাম, অবশ্য ওপেন হয়ে যাক। এগুলো তো প্রজেক্টের কাজ, এটা তো অ্যাসাইনমেন্ট হিসেবে করছে। তো যা দে তাই না, ওগুলো তো, ওগুলো 8,000 টাকা, সে একটা আমি ডেমো কাজ করছে, এটা জন্য 8,000 টাকা পাইছে, কম পাই নাই। তো তার অ্যাসাইনমেন্ট কাজ, এটা আমি না দিতেও পারতাম। এটা তো পুরোটা তাকে দেখা দেখা করাইছি না, এভাবে করেন এভাবে করেন এভাবে করেন। অ্যাসাইনমেন্ট যা দে তাই, এটা তো ফুল কন্টেন্ট গুলো সাজাই দিতেও, তাহলে এটা কথা ছিল, এগুলো তারাই সাজাবে, কন্টেন্টও সাজাই দিয়ে নাই। কিছু বলি না, স্টুডেন্ট মানুষ, নতুন নতুন কাজ শিখতেছে, এই জন্য হয়তো একটু করেন নাকি। এত নেটটা স্লো। এই যে আসছে। মানে পুরো পেজে নিচে আবার ঠিক আছে, এই যে ওই অনেক নিচে এখান থেকে সাইড শুরু। ওগুলো হেডারের মধ্যে পরের দিকে লিখে রাখছে আর কি। মানে তার থিমটা ছিল এটা, এখান থেকে এখান থেকে থিম, ওই HTML এর মধ্যে ওগুলো আর লিখছে। কি। বুঝতে পারেন নাই, এতক্ষণ কি বল, আমি এতক্ষণ কি গল্প বলতেছি আপনারে। আসলে আপনারা লিখে দেখুন। আসে না, আসে না। চিনেন নাকি তাকে? না চিনি না। এটা ঠিক করে দাও। এখন করে দিব আর কি, এটা HTML করতে এর মধ্যে কতক্ষণ লিখছে। এগুলা, হ্যাঁ গিয়ে বসাই দিছি আর কি। আমি করবো করবো বলে করা হয় নাই, এটা আর কি, ওরা আমাকে ফোন দেয় না আর। মানে সাইট তো তেমন একটা ইয়ে না। না, বাংলাদেশে। সাইট ঠিক আছে, মানে এখানে অনেক কারো কাজ, আপনি চিন্তা করতে পারেন না 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 এতগুলো কাজ, বাংলাদেশে তো মানে অনলাইন এমন অনেকগুলো অনেক কাজ করা হয়েছে এখানে, হিউজ কাজ। সবগুলো হলো যে কোরির কাজ এবং বোর্ড স্টাফের কাজ, অনেকগুলো কাজ করা হয়েছে। কাজটা অনেকগুলো করে, তিনটা ওভাবে আইডিয়াটা ছিল। হ্যাঁ লাইভ সেট তো দেখতেছে, আমি করবো করবো করা হয় নাই, দেখতেছে তো। এখন মডিফাই করে দিই, চেঞ্জ করে দিবে এখন। আমদানি করে তার ভিডিও না বানাইতো সে কারণে হ্যাঁ এটা আর কি, আমি ওই যে আমি প্রতিদিন করবো করবো মনে থাকে না আর কি। আচ্ছা এইটা খুব সম্ভবত তাহলে এটা ভাই হলো, এডিটরের মধ্যে করতে পারবেন। এখন করে দিচ্ছি, কি করেন। এইটা হলো না, পরে করছি মানে, কোনো বাইরের কাজ করতে পারবে না। কোনো বাইরের কাজ করতে বাইরে তো পারবে। না আসলে ওরা কিছু বলে নাই, সেটা আমি হ্যান্ডেল করছি তো, এই জন্য আমাকে ওরা কিছু বলে নাই। ওরা আমাদের কারণ গ্রুপে ওই অ্যাকাউন্টস এর কাছে যোগাযোগ করছিল, অ্যাকাউন্ট বলছে আমার সাথে কথা বলতে, তাই এই জন্য সে আর আমার কাছেও আসে নাই শর্মে, সে চাইছিল ওখান থেকে কিছু নেওয়ার জন্য। মেনুটা মিক্স করে আমাদের এটা কোথায় দিছে বলুন তো, এটা তাহলে হেডার মনে থাকতে পারে, হ্যাঁ এখানে দিচ্ছি। হেডারে থাকতে পারে। আর কন্টেন্ট এটা হলো তাহলে একটা হেডারে সেট করে দিই। এডিটরের মধ্যে না না না, মেনু হেডারে মেনু মেনু মানো না, ওই যে হেডারে, প্রতিটা পেজের হেডারে দেখতেছেন আপনি। হেডারে মানে কি, আপনি যখন বুঝবেন প্রতিটা পেজ, অন্যান্য পেজ যখন ক্লিক করবেন সেখানে যদি থাকে, তাহলে আপনি বুঝে নেবেন সেটা হেডারে। আগে দেখেন না, পেজে ক্লিক করে দেখেন। আচ্ছা স্লো হয়ে গেল।
আমার মডেমটা অনেক এই শুভ, আমার মডেমটা দাও তো। লেভেল বড় দেওয়া হয়েছে এই মধ্যে করে দিবি। হ্যাঁ হ্যাঁ, গেছিল নাকি রিসেন্টলি? হ্যাঁ ওটা তো অনেক ফাস্ট, প্রায় 3-4 জিবি ডাউনলোড হয় 3-4 মিনিটের মধ্যে। এই 3-4 দিন 3-4 দিন 3-4 দিবি হুরুস্তুল না, 2 মিনিট এক্সপি করে হুরুস্তুল আপনি দেখবো আমাকে দেবে কি? কয়েন দিবি স্যার নিজে তো সেটা বড় বিষয় নয়, কি পাচ্ছে সেটা হলো বড় বিষয়। কোডের স্যার ভাইয়া ওদের যত কালি স্পিড থাকে বেশিরভাগ এখানে দিয়ে 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 থাকে, সব তো ডাউনলোড হয়ে যাচ্ছে, ইয়ে হয়ে যাচ্ছে, রেকর্ড হয়ে যাচ্ছে। ভাই আমাকে একটু দিয়ে দিও রাতে হ্যাঁ? না না, ওখানে আমার ফ্রেন্ড আছে অ্যাডমিনে, ওই যে আইটি অ্যাডমিনে, তোর কিছু ফ্রি, ওই যে ওয়েস্টেজ অনেকগুলো পরে আছে না ব্যান্ডউইথ, দিয়ে রাখে একটু বেশি করে আর কি। আমাকে দিলে আবার দূর অ্যাডমিনও কিছু বলে না, কারণ ওখানকে যে হ্যাড সে আবার আমার টিচার, সব মিলিয়ে সুবিধা পাই আর কি কিছু। ভাই কোনটা কোন ইউজ করতে জামাতে এটা না বলি, এখন রেকর্ড আছে তো। তাই পজ কর এই শুভ, তাড়াতাড়ি করো না, একটু স্লো, বেশি কাজ করতে পারছি না। এই যে, তার মানে প্রত্যেকটা পেজে, মানে দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা পেজে আছে। হ্যাঁ এটাই আসলো। এখানে আমরা হেডারে দেখি, চেক করে দেখি একটু, এটা তো লাগতেছে না। হ্যাঁ বুঝি নাই। না আমাকে সাথে বলতে হবে না, আমাকে এগুলো তো না বললে, তাকে যে দিছি একটা, এগুলো তো একটা প্রজেক্ট ছিল, তাদের অ্যাসাইনমেন্ট ছিল। তারপরেও সে যদি স্যার আমার সাথে যোগাযোগ করে নাই, অ্যাকাউন্টস থেকেও ফিরাই দিছে। আর নতুন নতুন কাজ করছে তো এই জন্য। ওটা না ওর আসলে সবার তো বুঝ সবার সমান না, বুঝেন নাই? না ইন্ডেক্সে হবে, এখানে হবে না, ইন্ডেক্সের উপরে করে দিছে। এবারে এখানে দেয় নাই। ইন্ডেক্স ডট আছে এখন কি? হ্যাঁ বলেন। করতেছে না, না আমাকে তো ওরকম কিছু বলে নাই। হুম, এখন কি আপনাকে দিতে বলতাম, এই তো। আচ্ছা আমি কথা বলে দেখি তাহলে। তো উনি আমাকে বলতে পারতেন তো, যদি ওরকম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কথা বলে দেখি। হ্যাঁ ভাই মেরে কোডে কোথায়? আমি করে দিছি। আমি আপনার ওখানে অনেকগুলো কারেকশন করে দিছি, একটা ক্লাস করাতে গিয়ে
আপনার একটা এক্সাম্পল হিসেবে নিয়েছিলাম তো ওখানে অনেকগুলো কারেকশন করে দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ। ওটা হেডিং হবে, আমি হেডিংটা কোথায় দিয়ে করছে, আর ইন্ডিয়া, এটা ক্লাস ফোন হেডার টপ, হেডার টপ, এটা দেখিনি। হ্যাঁ, হ্যালো, ঠিক আছে, ওকে জানাবো। কি অবস্থা! এটা আমার মনে হয় কল না, সেই ওপরে লিখছে কোন একটা পোস্টে অথবা কোথাও, এখানে ফ্ল্যাট আইপি রোড কোন একটা ইয়াতে লিখেছে এগুলো, অথবা এখানে প্রপার্টিজ, পোর্টফোলিও, নোডেটা এখানে, পোস্টের মধ্যে বেরিয়ে যাচ্ছে বেশি। এটা হলো ইয়াতে হেডারে, হেডিং এ, বুঝছেন, হেডিং এর মধ্যে করা হয়েছে, পেজে নাই, তাহলে হেডিং এ, হেডার ডট পিএইচপি তে আমি অ্যাপিয়ারেন্সে যাই, অপশনের মধ্যে কিছু আছে কিনা দেখে আগে। অপশনের মধ্যে দেখি কোথায়, তিন অপশনে দিয়ে রাখছে। ওই ফোনের মধ্যে এটা দিয়ে রাখছে, বেশি চালাক, কই চালাক হলে তো ফুটে দিত। কাজ করছে, এমনি সময় দিছে, অনেক কাজ করছে, এগুলো সব দেখাইছে। এগুলো সব তিন অপশন গুলা ম্যানুয়ালি বানাইছে, তো অনেক সময় লাগছে অবশ্যই। হ্যাঁ, স্লাইড শো গুলোর জন্য সবকিছু রেডি করা হয়েছে। অ্যাডমিনটা তাহলে আমি পাসওয়ার্ডটা কি দিছি জানো, পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিই।
পাসওয়ার্ড থেকে চেঞ্জ করে সেটিং থেকে না, এখানে না ভাই ইউজার ইউজার্স থেকে, ইউজার্স অ্যাডমিন, হ্যাঁ আছে। আমার পাসওয়ার্ড এই দাও, এই হলো কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ আর কি, মানে যেগুলো আপনার কাজ শেখার পরে প্রতিটি পদে প্রতিটা পদে পদে আটকাইতে হয় আর কি, এই ধরনের কাজগুলোর জন্য। এই সামনে যেগুলো দেখলাম, আপলোড ডাউনলোড ম্যানেজিং ম্যানেজিং, আবার কতক্ষণ সময় লাগতেছে। এটা গেল, এরপরে এটাও গেল। সি প্যানেলের পাসওয়ার্ড একটু চেঞ্জ করে দিই, সি প্যানেলের পাসওয়ার্ড কতক্ষণ লাগে? হুম? হ্যাঁ হ্যাঁ, কালকে কি বার? বুধবারে হবে আবার। ওই উপরে ডানে চেঞ্জ করে ডানে হ্যাঁ, না ওয়ার্ডপ্রেস ডানে উপরে ওইখানে গেলে আপনার চেঞ্জ করে একেই তো, না এডিট ফাইল এডিট পাওয়ার মানে এটাই আসবে। না ওখানে পাসওয়ার্ডটা দেখছিলাম আমি নিউ কি পাসওয়ার্ড, পাসওয়ার্ড হ্যাঁ মেসেঞ্জার ম্যাচ হয়েছে। আর সি প্যানেলটাও চেঞ্জ করে দিই, ওল্ড পাসওয়ার্ড, ডান। হ্যাঁ, না আমি বলতেছি কিছু পারবে যদি হ্যাকার হই হ্যাকার হলেও পারবে না, 1 বছর লাগবে এটা বানতে। না রেগুলার হ্যাকার হবে একটা লুপ চালাইতে কত সময় লাগে জানেন আপনি? দুইটা ওয়ে আছে, হয় আমার ওখানে ভিতরে কোনো একটা ফাইল ঢোকাইতে হবে, এনে হোক, তাহলে আপনি কোয়েরি করে ডাটাবেস থেকে ইউজারটা নিয়ে আসতে পারলেন। অথবা আপনি যদি ট্র্যাকিং করেন, লোভ ছাড়ান আমার পাসওয়ার্ডগুলো ম্যাচ করার জন্য 1,000 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত, তাহলে আমাদের ম্যাচিং করে করে লোভ ছাড়ালেও ধরা পড়বে। এটা অনেক সময় লেগে যাবে লোভগুলো চালাইতে, ম্যাচ করতে করতে। এই জন্য ওয়েবসাইটগুলো সিকিউরিটি দিয়ে রাখে, মিনিমাম 3 বার যদি অ্যাটাম্প করে তাহলে ওই আইপিটা ব্লক করে রাখবে। দেখিয়েন, প্রায় ওয়েবসাইটে 3 বার ট্রাই করছেন, হয় না, আপনার আইপিটা ব্যান করে রাখছে, আপনাকে আর এন্ট্রি দিবে না, হ্যাকিং থেকে রক্ষা করার জন্য। ডাটাবেস যেমন একটা এখন 7,000 হ্যাঁ, ডাটাবেস যেমন নাকি একটু বুঝলাম একবার 7,000 কি? ওইখান ওটার মাধ্যমে ক্যালকুলেট করে একজন রিসিভার বলে 7,000 আচ্ছা, এটা গেল। এবার আসেন আমাদের কিছু কাজে আসি। ও আল্লাহ।
এটা ছোট্ট একটা প্লাগইনসের যত ধরি, তাহলে ওয়ার্ডপ্রেস সংক্রান্ত খুঁটিনাটি আশা করি আমি মোটামুটি সব কভার করে দিছি। ওই যে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো, সিপ্যানেল, ইউজার পাসওয়ার্ড, ব্যাকআপ, তারপরে ওই যে ট্রান্সফার, হোস্টিং, এগুলো সবগুলো কভার হয়ে গেছে। না, দেখছেন তো কিনা একবার যদি বেশি উল্টাপাল্টা না হয় পার্সোনাল টুগেদার সবাই জায়গা আমি যখন তখন আমি আচ্ছা, এটা গেল। আবার আমরা সিমরি যদি এটা দেখি, আগে একটু বুঝিয়ে নিই, আমি এটা দেখছি ভালো লাগছে। আমরা তো জানি ডকুমেন্টেশন কিভাবে করতে হয় প্লাগইনস এর মধ্যে। ডকুমেন্টেশন করে নিলাম, তারপরে এটা না, নিচেরটা আগেরটা সিম্পল, গুলো পারবেন এরকম, এরকম একটা প্লাগইনস হবে আর কি। যে আমার একটা অপশন থাকবে, অপশনে ক্লিক করলে ডাটা আসবে, ডাটা দিলে সেভ হয়ে যাবে, ডাটাবেসে সেভ হয়ে যাবে। পরে ওগুলো আবার কোয়েরি করে দেখার একটা অপশন থাকবে, যেমন ইয়ার মতো আর কি, কন্ডাক্ট ফর্ম 7 এর মতো দিবেন, সেভ হয়ে গেল, আবার দেখা গেল ওরকম একটা বিষয়। তো এই হলো এখান থেকে শুরু, প্লাগইনস সেটিং পেজেস। এই আমরা এই যে ইফ ধরেন ইজ অ্যাডমিন, মানে আপনি অ্যাডমিন হিসেবে লগ ইন করলেই, মানে অ্যাডমিন পেয়ে লগ ইন করলেই ফিচারটা পাবেন, আদারওয়াইজ পাবেন না। এই জন্য প্রোগ্রামটা, তাহলে তাহলে এই অ্যাডমিন ব্র্যাকেট টু ব্র্যাকেট এর মধ্যে প্রোগ্রামটা রাখা আছে কি, অ্যাড অ্যাকশন অ্যাডমিন মেনুতে থাকবে, কি নামে থাকবে, হ্যালো ওয়ার্ল্ড অ্যাডমিন মেনু নামে থাকবে। ফাংশন হ্যালো ওয়ার্ল্ড অ্যাডমিন মেনু, তারপরে ওই ফাংশনটা অ্যাড অপশন পেজেস কি নামে থাকবে, হ্যালো ওয়ার্ল্ড, অ্যাডমিনিস্ট্রেটর অপশনের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড, সেটিং এর মধ্যে হ্যালো ওয়ার্ল্ড। এই
এতে করে পরে আমি আবার অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এই যে অ্যাডমিন মেনুর মধ্যে হ্যালো ওয়ার্ল্ড নামে আছে, সেখানে ওই দিলে কি নাম উঠবে, হ্যালো ওয়ার্ল্ড অপশনস। কোনটা এটা, হ্যালো ওয়ার্ল্ড অপশনস, এই যে হ্যালো ওয়ার্ল্ড। তাহলে এবার ভিতরে কি থাকবে না থাকবে পেজের মধ্যে, সেটার জন্য নিচে প্রোগ্রামটা দেখলাম, এই যে এখানে নিচে প্রোগ্রামটা, এই যে এই যে হ্যালো ওয়ার্ল্ড এইচটিএমএল পেজেস ফাংশনটা। আপনি একটা জিনিস খেয়াল করছেন কি নাকি জানি, এখানে একটু দেখেন, এই যে এখানে একটা পেজকে, এই যে হ্যালো ওয়ার্ল্ড এইচটিএমএল পেজ নামে একটা পেজকে কল করা হয়েছে একই সাথে। আর এই পেজটার ডিটেলস সেখানে হ্যালো ওয়ার্ল্ড এইচটিএমএল পেজ ফাংশন, এই ব্র্যাকেটটা এখানে শুরু হয়ে ব্র্যাকেটটা একেবারে শেষ শেষ হয়েছে এখানে লাস্টের দিকে। এবার আপনি এখানে এই ডিপ শুরু, ডিপটা এখানে শেষ। আবার ফর্ম শুরু, ফর্মটা এখানে শেষ। এই হেডলাইনটা হচ্ছে এটা, উপরে যেটা হেডলাইন। ফর্মটা লেখা হয়েছে কিভাবে, এই যে ফর্ম অ্যাকশন ইকুয়াল টু পোস্ট, অ্যাকশন ইকুয়াল টু অপশনস ডট পিএইচপি, অপশনের মাধ্যমে সেভ হবে। আবার এই ডাব্লিউ নাউন্স ফিল্ড আপডেট অপশনস, ওই যে আপডেট সেভ দিলে ডাটাগুলো আপডেট হয়ে যাবে, ফিল্ডগুলো আপডেট হয়ে যাবে। এগুলো জাস্ট শর্ট করে, এখানে আপনাকে ওই যে পিএইচপির মতো একেবারে ওগুলো লাগে না, শুধু ওই কোডগুলো ওদের বিল্ডিং ফাংশনগুলো আমি কল করলে হয়ে যাবে। এবার আপনি ফর্মটা তৈরি করলেন, ট্যাবুলে সুন্দর করে সাজানোর জন্য ট্যাবুল তৈরি করলেন। এবার আসেন ইম্পোর্ট নেম ইকুয়াল টু হ্যালো ওয়ার্ল্ড ডেটা, যা দিলেন আর কি, যেভাবে দিলেন আইডি ইকুয়াল টু হ্যালো ওয়ার্ল্ড ডেটা। হ্যাঁ, ভ্যালু ইকুয়াল টু ইকো গেট অপশনস হ্যালো ওয়ার্ল্ড ডেটা, মানে ভ্যালু কি দেখা যাবে, আপনি যা দিয়েছেন সেটা এখানে যে নাম দিয়েছেন সেই নামে এই ডাটাগুলো দিলেন। তাহলে গেট অপশন, এখন আপনি গেট অপশনস এর মাধ্যমে ডাটাগুলো সেভ দেওয়ার সাথে সাথে ডাটাগুলো সেভ হয়ে যাবে। এটাই গেল। এবার আপনি সাবমিট বাটনগুলো দেখেন না, এই যে আপডেট বাটনের মধ্যে লেখা আছে কি, এই যে নেম ইকুয়াল টু অ্যাকশন, আর এই যে সাবমিট, ইম্পোর্ট এগুলো হিডেন, ইম্পোর্ট এগুলো হিডেন, এই যে অপশন পেজেস, ভ্যালু হেড ওয়ার্ল্ড ডেটা। এই আপনার সাবমিট বাটনটা, এখানে লেখা আছে ইকো সেভ, এই যে এটার মাধ্যমে মূলত সেভটা, এই যে এটার মাধ্যমে মূলত সেভ, ভ্যালু ইকুয়াল টু ইকো, এই যে সেভ চেঞ্জেস, এটার মাধ্যমে মূলত আমার ডেটাগুলো মূলত সেভ হয়ে যাবে, সেভ দেওয়ার সাথে সাথে। এটাই, এটা হলো বিল্ডিং আর কি। এই একটা সিম্পল একটা দেখলাম, সিম্পলের মধ্যে ডেটা সংক্রান্ত। এটাকে আমি করে দেখাবো নাকি আপনারা একটু দেখবেন, বলেন। যে সেইভাবে আসবে, অপশনে আসবে, কিছু লিখলে সেভ হয়ে যাবে, ডাটাবেসে সেভ হয়ে যাবে, দেখা যাবে। এটা সিম্পল একটা সেটিং সংক্রান্ত আর কি। বলেন, আমি করে দেখাবো নাকি আপনারা করবেন? সময় রেখে দেবো অবশ্যই। এটা কোনটা? রক্স ওয়ার্ডপ্রেস নিয়ে তো না কাজ করছিলাম আমরা, নিউতে নাকি কোথায়? ওয়ার্ডপ্রেসে মনে হয়, হ্যাঁ এখানে। সেভ ডাটা,
সেকেন্ড ব্র্যাকেট কি? কোথায় সেকেন্ড প্যাকেট? না ওখানে সেকেন্ড ব্র্যাকেট ফাংশন কোথেকে আসছে এটা? কপি কই পেজ থেকে আসছে না? হুম? ও কেন হয়ে গেছে? ব্রাউজারের মাঝে মাঝে প্রবলেম করে দেয়। ভাইরাস কারণে সেভ ডেটা, হ্যাঁ, যে আমি যেটা দিয়েছিলাম ইনস্টল করি, এখানে কোনো অপশন নাই, আমরা সেভ ডেটা ইনস্টল করলাম। কি অবস্থা! ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়েছে। পিএইচপি বোধহয় দুইবার করতে হয়, মানে প্রতিটা একবারে দুইবার করতে হয়। পিএইচপি শুরু, তারপরে পিএইচপি শেষ, এখানে শেষ। পিএইচপি শুরু, পিএইচপি শেষ। আচ্ছা, আমি রেজিস্টার টু এটা না করি। ব্র্যাকেট একটা বেশি পড়ে গেছে কোথাও। লাস্টে দিয়ে বসতে করতে হয় সবাই। এই ব্র্যাকেট শুরু, পিএইচপি শুরু শেষ, তারপরে আবার এখানে পিএইচপি শুরু শেষ, তারপরে আবার এখানে পিএইচপি শুরু শেষ। লাস্টে দিয়ে বসতে আবার এই লাস্টে দিয়ে বসতে স্লো হলে গেল। অ্যাক্টিভেশন হয়ে গেছে। ভাই রেজিস্টারটা কি জন্য? কোথায় অ্যাক্টিভেশন হলো? হ্যালো ওয়ার্ল্ড এটা? হ্যাঁ হ্যাঁ, ডিফল্ট ভ্যালু আসছে। আপনি এটা থ্যাঙ্কস দেন, সেভ সেটিংস, ডান। সেটিং সেভ হয়ে গেছে।
এগুলো কোয়েরি করে বা দেখানো যাবে, জাস্ট একটা সিম্পল আর কি, ডাটাবেসে কোনো একটা কিছু ইনসার্ট করা, এটার জন্য প্লাগইনসটা, এটা সিম্পল একটা প্লাগইনস। সে এইভাবে আমরা যে কোনো ডাটা রাখতে পারি, ডাটাগুলো রেখে সেগুলো আবার কোয়েরি করে আমরা ক্যালকুলেশনে কাজে লাগাতে পারি, অনেক কাজ করা যাবে। যেমন আপনি যদি মনে করেন আমি একটা রেজাল্ট সিস্টেম বানাই ফেলবো প্লাগইনস, আমার একটা প্লাগইনস থাকবে, প্লাগইনসের মাধ্যমে একটা রেজাল্ট সিস্টেম তৈরি হয়ে যাবে, সেটা করতে পারেন। এখানে একটা প্লাগইনস আছে আমার, আহ, আহ, প্লাগইনসটা হচ্ছে রেজাল্টের উপরে, স্টুডেন্ট রেজাল্টের উপরে, মানে পুরো স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওখানে স্টুডেন্টের ভর্তি মানে ইনফরমেশন গুলো এন্ট্রি দিয়ে সাবজেক্ট গুলো দিয়ে দিবেন, অটোমেটিকলি গ্রেড দেখাবে ওরকম। তা আমরা একটা এন্ট্রি দিলাম একটা ফিল্ড, এভাবে আমরা আমাদের প্রয়োজনীয় ফিল্ড গুলো নিয়ে আসলাম, নিয়ে এসে সবগুলো একসাথে এন্ট্রি দিলাম, ডাটাগুলো রিসিভ করলাম, রিসিভ করার মাধ্যমে সেখানে আমরা ক্যালকুলেশনে কাজে লাগিয়ে আমরা ডাটাবেস ইনসার্ট করলাম, এবং সেখান থেকে তৈরি করে আমরা রেজাল্টটা দেখালাম। অনেক কাজ করা যাবে, অ্যাজ লাইক অ্যাজ ইয়াতে ওই যে কন্ডাক্ট ফর্ম 7 এর মতো আর কি। এবার কোডগুলো একটু আমরা দেখতে পারি। হ্যাঁ, প্রথমে আমরা অ্যাড অপশনের মাধ্যমে এই যে হ্যালো ওয়ার্ল্ড ডেটা ডিফল্ট আকারে যা ডেটাগুলো যেন সেভ হয়ে যায় অ্যাড অপশনের মাধ্যমে। আমি এটা বললাম কি ইজ অ্যাডমিন, তাহলে এটা অ্যাডমিন মেনুতে অ্যাড হবে। আর তারপরে এটা ফাংশন বানিয়ে দিলাম হ্যালো ওয়ার্ল্ড অ্যাডমিন মেনু ফাংশন, সেটাই আমি অ্যাড অপশনে অ্যাড করে ফেললাম। এবার এখানে অপশন পেজেস, এই যে অপশন পেজেস হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড অ্যাডমিনিস্ট্রেটর হ্যালো ওয়ার্ল্ড, এই যে হ্যালো ওয়ার্ল্ড নামে আমার যেটা থাকবে সেটাই। আহ, এখানে হ্যালো ওয়ার্ল্ড ডট এইচটিএমএল পেজ। তবে এখানে এই যে হ্যালো ওয়ার্ল্ড ডট এইচটিএমএল পেজ ফাংশন দিয়ে দিলাম। এখানে আসলে এই এই ফাংশনটার নাম হলো হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। এটা যে কাজ করতেছে সমস্যা হয় নাই কিন্তু অন্য টেকনিক অ্যাপ্লাই করা দরকার ছিল, মানে আমার এই কোডগুলো হ্যালো ওয়ার্ল্ড ডট এটা ফাইলের মধ্যে রাখা দরকার ছিল, হ্যালো ওয়ার্ল্ড এটা একটা ফাইলের নাম, সেই ফাইলের মধ্যে রাখা দরকার ছিল। যাই হোক, এখানে আমি সহজ বুঝেছি। এই হ্যাঁ মানে বুঝতে সুবিধা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো এখানে ওই পেজটা, এই যে ফাংশনটা, এই ফাংশনটা এখানে রাখলাম। আবার সেই অনুসারে কি থাকবে না থাকবে ফর্মটার মধ্যে, সেই ফর্মটা এখানে দেওয়া হলো। এখানে একটা বিষয় খেয়াল করবেন, ইনপুট প্রতিটা তো দেখা গেছে, এই যে ফিল্টার কি হবে, আপডেট অপশন, তারপরে এখানে এই যে আহ, আপনি এখানে যা এন্ট্রি দিবেন সেই ডাটাটা রিসিভ করার জন্য হ্যালো ওয়ার্ল্ড ডাটা, এই যে আপনি যে ডাটা দিবেন সেটা ভ্যালু হবে হ্যালো ওয়ার্ল্ড ডাটা, যা এন্ট্রি দিবেন সেটার জন্য সেভ হয়ে যায়, গেট অপশনের মধ্যে সেভ হয়ে যায়, সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে যেন ডেটাগুলো ইনসার্ট হয়ে যায়। আমি না এটা একটা এটা সিম্পল একটা প্লাগইন আর কি, এটা একটু বেশি মানে মিনিংফুল না, এখানে কোনো ফুল কোনো ফাংশন আনা হয় নাই, সিম্পল একটা দেখানো হয়েছে। আমি আপনাদের এটা করাতে পারি, এই যে ডাটাগুলো ইনসার্ট করা সেগুলো কোয়েরি করে আমার বানানো একটা প্লাগইন দিয়ে এরকম করা যেতে পারে। ভাই রেজিস্টারটা কি জানো তুমি রেজিস্টারটা উপরের দিকে একটা আপ দিয়েছিলাম। ওটা হলো মানে আপনার প্লাগইনস অ্যাক্টিভেট আর ইনঅ্যাক্টিভেট, ইনস্টল আর ইনস্টল অপশন আছে না, ইনঅ্যাক্টিভে আমি যদি এখানে ধরেন কি বলা হয় আচ্ছা, ইনঅ্যাক্টিভ, ইনস্টল ইনস্টল ডিলেট তো। হ্যাঁ ওগুলোর জন্য আর কি। এখন তো ডিফল্ট আকারে নিয়েছে, কিন্তু প্লাগইনস নির্দিষ্ট কিছু অপশন থাকে, আপনি চাইলে ওই অ্যাক্টিভেট করা, ইনঅ্যাক্টিভেট করা। এই যে ধরুন এখানে যে প্লাগইনস গুলো, এই যে দেখছেন, এই যে ডিলিট অপশন গুলো চলে আসছে আমার এখানে, শুধু ডিএক্টিভেট পর্যন্ত আসছে, ডিলিট গুলো এখান থেকে করতে হবে, কিন্তু এখানে ডিলিট অপশন পাচ্ছেন না এইগুলোর জন্য। আমি আজকে তো আর বেশি সময় দিতে পারবো না, নেক্সট ডে আরো কিছু নিয়ে বসবো আর কি। তবে মিস্ত্রি আশা করি সমস্যা হবে না, আমি যে গত 3টে ক্লাস আজকে ক্লাস নিয়ে আপনাদের অ্যাডমিন সংক্রান্ত কাজগুলো পারবেন। এখন আর একটা দুইটা প্লাগইনস এর ক্লাস নিলে হয়ে যাবে, কয়েকটা প্লাগইনস কভার হয়ে যাবে।